अदरक वाली চায়ের সাথে আজকে সকালটা শুরু করছি। এখানে বানাচ্ছি আমি চা, আর চা বানাতে গিয়ে দেখতে পেলাম দুধটা গেল ফেটে। বাহ, ব্লগও স্টার্ট করলাম আর এমন একটা কাণ্ডও হয়ে গেল। যখন কোনো কিছু একটু এলোমেলো চলে না, তখন সব কিছুই এলোমেলো চলে। গতকাল রাত থেকে মন মেজাজ খুব একটা ভালো নেই, কিছু প্রবলেমের জন্য। সেগুলো আলাদা ব্যাপার। তার উপরে সব থেকে বড় ব্যাপার, শিফার কালকে থেকে শরীর মন দুটোই ভীষণ খারাপ, আর স্পেশালি সিমরান নেই এখানটাতে। হঠাৎ করে সন্ধ্যাবেলা সিমরান আমাকে ফোন করে বলল যে ওকে আজকে আসতে হতে পারে, যেহেতু শিফার ঠিকঠাক নেই। তো ওর ঘরে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি খুবই মন খারাপ। একটা আলাদা রকম শিফাকে দেখলাম। তো যাই হোক, আজকে সকাল থেকে আমি ডিসাইড করেছিলাম, যেটা আমি সিমরানকে বলেছিলাম, গোরখপুর থেকে এখানটাতে আসাটা আমার মনে হয় না যে খুব একটা ভালো ডিসিশন হবে, কারণ মন খারাপ তো সবারই হয়, ঠিকও হয়ে যাবে। তার জন্য এতটা চিন্তা করার কিছু নেই, আমি আছি এখানটাতে। তো আজকে সকাল থেকে আমি ভেবেছিলাম ওকে এখানেই আনবো, এখানটাতেই ও থাকবে, খাওয়া দাওয়া সব কিছু। তার মধ্যে আজকে ওদের আবার শবে বরাত, তো কিছু নিয়ম থাকে হয়তো সেই ওই দিনটার জন্য। তো যেটাই হোক না কেন, তার মধ্যে দেখালাম চা বসিয়েছি, চাটা দুধটা গেল ফেটে। কালকেই প্রীতম দুধটা এনেছিল, আর এখন গরম পড়ে গেছে হয়তো, মানে এতদিন পর্যন্ত তো এনে রাখতাম, পরের দিন চা বানালেও কিছু হতো না, গতকাল অবধি বানিয়েছি, আজকেই দেখলাম দুধটা গেল ফেটে। তো ও এসে একবার ঘুরেও গেল যে একবারে ব্রাশ ট্রাশ করে আসবে, আবার এদিকে প্রীতম 12টার সময় বেরোবে। তো একদম হচপচ। ও এনেছে আবার চিকেন, আমি বলেছিলাম চিকেন নিয়ে এসো, তাহলে একসাথেই খাওয়া দাওয়াটা করা যাবে। ও তো বেরিয়ে যাবে 12টার সময়, আমরা দুপুরবেলায় একসাথে খেয়ে নেব। তো যাই হোক, তো একটা দিক সামাল দেব, আমার নিজের প্রবলেমও সেম টাইমেই চলে আসলো, প্লাস যেটা রান্না করতে যাব সেই প্রবলেম। জানি খুব বোকা বোকা লাগছে কথাগুলো শুনতে, বাট যাই হোক, সকালটা আমি এখান থেকে এভাবেই শুরু করছি। প্রীতমকে ফোন করে বললাম নিচে থেকে আরও একটা দুধের প্যাকেট নিয়ে আসতে, এখন আবার নতুন করে চাটা বসাতে হবে। মানুষের মন মন থাকলেই খারাপ তো হবেই, কি করা যাবে আর, তাই না? এই এখানটাতে ডিম সেদ্ধ করে রেখেছি, আর দুধটা দেখেই আমার কষ্ট লাগছে, কি বলবো। কি বাবা নিয়ে এসেছো? এই যে ওই হাতে কি বাবা, এটা এটা দিয়েছে। খাও, সকাল সকাল তুমি চকো খাও। এখন আবার চা বানাতে গিয়ে দেখলাম চাপাতি নেই। আগের দিন চাপাতিটা এখানে শিফাদের রুমে নিয়ে এসেছিলাম, তো চাপাতি তো हम चाय बना रहे हैं, चापाती नहीं है। और ये সেই महान महिला जिसका हमेशा रोना धोना लगा ही रहता है, आज इसका वाट लगाएंगे हम। हाँ। और इधर पे क्रीम भी लगाती है क्योंकि ड्राई हो जाता है रोने के बाद स्किन बहुत ज़्यादा। आओ जल्दी आओ, चलो पोको, शिफा को बोल के आओ, तुम मेरे से भी ज़्यादा बच्ची हो। हाँ, বসিয়ে দিলাম এখানে ভাত, আর ভাতটা নামলেই বসাবো। কি অবস্থা এখানকার চিকেন। আর এই যে মহারানী এসেছে। महारानी जी, आपका भी तबीयत ठीक है जी? देखो कितना ग्लो कर रही है, रोने धोने से ना बहुत चेहरा खिलता है, पता है? पता है क्या हुआ है, हमको भी रोना है। अंदर से आग निकल रहा था चेहरे से मेरे, गए हैं एकदम जैसे लग रहा था गरम हो गया था, फट जाएगी। गए हम तुरंत बर्फ डाले हैं, पानी डाले हैं, चेहरा उसमें 10 मिनट तक ऐसे रखी, कुछ हमको फर्क ही नहीं पड़ रहा था कि उसमें आई से इतना ज़्यादा सेंसेशन ही खत्म हो गया था मेरे चेहरे का। इसीलिए बोलते हैं कि इतना रोना धोना नहीं चाहिए। नहीं, अपना पिलो कवर ना सोचे सिल्क वाला मंगाएंगे अमेजोन से। क्या? ये जो है ना बहुत टाइट है, हम लाल कर देंगे। हाँ, वो बहुत अच्छा होता है। গতকাল রাত থেকে মনটা খারাপ হয়েছিল। অ্যাকচুয়ালি শিফা হচ্ছে একদম চুলবুলি টাইপের মেয়ে, ও যেখানে থাকে সেখানটাতে মহল তৈরি হয়ে যায় একটা, যে সবার মুখে হাসি থাকে, নাচানাচি, পোকোকে নিয়ে খেলাধুলো। তো ওইরকম মানুষের মুখে যদি এরকম উদাস একটা ব্যাপার চলে আসে, তখন সত্যি সত্যি ভালো লাগে না। তখন মনে হয় কী করলে পরে ঠিক করা যাবে। তো এই যে এখন আসলো, খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ গল্প গুজব করলাম আমরা। তো আমি ভুলেই গেছিলাম যে প্রীতমের শিফট। এখন তাড়াতাড়ি করে এই যে মাংসের জন্য পেঁয়াজ টেয়াজ সব কেটে নিলাম, ভাত তো হয়ে গেছে, আর এখন বসাবো আমি মাংস। বাচ্চা এখন 11টা 12টার সময় বেরোবে, তার আগে মাংসটা যেন হয়ে যায়। তো এই বসে গেছে এখানটাতে চিকেন, আর ওদিকে পোকো। পোকো, সকাল থেকে তোমাকে দেখা যায়নি, একটু দেখাও ফেসটা। মা সানগ্লাস উল্টো পরে ঘুরে বেড়াচ্ছ। তো এই আমার চিকেন হয়ে গেছে, আর ফাইনালি প্রীতম যাওয়ার আগেই হয়ে গেছে, 11:55, ওর খাওয়াও হয়ে গেছে। কিন্তু যেটা হয়েছে, ওকে যে চিকেনটা আমি দিয়েছি, আমি চিকেনের মধ্যে আজকে লঙ্কা দিতেই ভুলে গেছি। প্রথম আমি লঙ্কা ছাড়া চিকেন রান্না করেছি, ভালো হয়েছে। তারপরে ও বললো, ওকে দিয়েছি, ও খেয়ে বললো মা চিকেনের মধ্যে লবণ হয়নি, লঙ্কা নেই। এখন ঝাল হয়েছে, দেওয়ার পরে লাস্ট টাইমে গিয়ে লঙ্কা কুচি কুচি করে কেটে দিলাম।
ঠিক আছে, এখন এই জায়গাটা হয়েছে, ওর এই জায়গাটা ভীষণ পছন্দ। জবে থেকে প্রীতমের নিচে একটু বিছানা করে শোয়া স্টার্ট করেছে, তবে থেকে পোকোরও এই জায়গাটা ভীষণ পছন্দ। মাঝে মধ্যে এসে শুয়ে বলে আমি ঘুমো দেবো। কি ভালো লাগে, কি ভালো লাগে যখন দুজন মিলে ছাড়তে আসি। দেখো পোকা আমাকে ছাড়তে যাচ্ছে। এরপরে পোকোকে আমরা ছাড়তে যাব স্কুলে। সারাদিন ধরে আমাকে পরেশান করে দিয়ে তারপরে যখন যাও তখন খুব ভালো লাগে, যখন ছাড়তে যাই। পোকো আয় 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 তাড়াতাড়ি আয়, এই পড়ে যাবি, আয়। এখান থেকে পাপ্পি দিচ্ছে, পাপ্পি দিচ্ছে, দেখি একবার দাও আমাকে একটু দে। চলো চলো, চলে গেছে পাপা, চলে গেছে, চলো এবার চলো। ও দেখো খুশি দিদি কো, খুশি দিদি কাম কর রही है। খুশির রুমে গেল, খুশির রুমে গিয়ে খুশি শশা কেটে দিল, খেলো বসে বসে। এখন আবার পাকা পেঁপে দিয়েছে, পাকা পেঁপে নিয়ে চলে আসলো এখানটাতে। কে দিয়েছে তোমাকে পাকা পেঁপে? খুশি দিয়েছে। এই খানা বন গয়া হ্যাঁ, কব খাওগি? চলে আনা। খাওয়া দাওয়া হয়ে গেছে। শিফার আর আফসার খাওয়ার আমি রেখে গেছিলাম যে আফসা কখন আসবে, পোকোকে ঘুম পাড়াবো। এবার পোকোকে ঘুম পাড়াচ্ছি, হঠাৎ করে শিফার ফোন যে ভাবি জলদি আইয়ে আফসা গির গই হ্যাঁ। তো আমি আসলাম, আসার পরে আমি যে সারপ্রাইজটা পেলাম সেটা হচ্ছে সিমরান ভ্যালেন্টাইন্স ডে গিফট দিতে এসেছে আমাকে। ও আমার ভ্যালেন্টাইন সিরিয়াসলি। चलो हम लोगों का ग्रुप अभी एकदम भरा भरा हो गया। सिमरन आने की खुशी में हम लोग यहाँ पे समोसा पार्टी कर रहे हैं। एक समोसा खिलाने के बाद मुझसे काम करवा रहे। इतना भारी बेड मेरे ऊपर छोड़ के चली गई है। हमसे करवाया बेड का काम और खुशी से करवा रही है खाना बनाने का काम। एक समोसा का इतना दाम। প্রায় 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়ে উঠলো পোকো। এত ঘুম, কে এসেছে জানিস? এখনও আবার বলে ঘুনু দেবে। এখন বড়দের মতন ঘুম থেকে উঠে ঝিমিয়ে ঝিমিয়ে আবার ঘুমিয়ে পড়ে। দেখো তো কে এসছে। ভুল গয়া क्या? भूल गए पोको, भूले नहीं भूले, स्माइल से पता चल रहा है। अरे बाबा ले ये उठ के सरप्राइज। किसी अरे बाबा अजान भैया कोई कोते जान भैया पोको। कहाँ पे अजान भैया? हाँ उसको लगा अजान भैया। এখানে এখন ওকে এই সিমরানকে দেখার পর থেকে আজান ভাইয়া করে যাচ্ছে। এই যে কতদিন পর আবার আজানকে দেখে দেখেছো? जान भैया হ্যাঁ ডাকো, আও আজান ভাইয়া। গোটা প্যাকেট মাখানা খেয়ে হলো না, এখন আবার সেবাই খাচ্ছে। আমি ঘরে খাওয়াতে গেলে কিচ্ছু খাবে না, এখানটাতে এসে খাচ্ছে। সেই দুপুরবেলা সিমরান আসার পর থেকে ওই যে ওদের ঘরে পোকো ঘুমিয়েছিল এখানে, আমি তো ওখানেই আড্ডা দিলাম। তারপরে পোকো ওঠার পর থেকে এই রাত 9টা বাজে এখন, এতক্ষণ অবধি আমরা ওদের ঘরে। এখন আসলাম পোকোর জন্য একটু সুজি বানাতে। এই যে সুজি বানিয়েছি, দুধ ছিল সুজি বানিয়ে নিলাম। আর এখন দেখলাম আমরিন এসেছে। আমরিন এসে দিল এখানে চিকেন বানিয়েছে। চিকেন আমরিন কা হাত কা চিকেন বহুত স্পেশাল কি অনেক দিন পরে আবার সিমরানের হাতের রান্না খাবো। সিমরান এখন রান্না করলো চিকেন আর জিরা রাইস, অলরেডি প্রীতমের জন্য দিয়ে দিয়েছে, ওটা রেখে দিয়ে এসেছি। এখন আমরা বসবো খেতে। বলো কে এসেছে পাপা? পোকো, পোকো তোমাকে কে আজকে চিকেন খাইয়েছে বলো? কত বড় কাউ এসেছে দেখো। চিকেন খেয়েছে পোকো, চিকেন। খেয়েছো? ये देखो कौन भेजा है तुम्हारे लिए चिकन। और प्रीतम का एक्सप्रेशन नोटिस की? देख के हाँ, ऐसा एक्सप्रेशन। आपके बारे में नहीं बोलते। इसलिए पोको क्या खुश है?